প্রিয় দর্শকবৃন্দ, সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে রয়েছে একটি পৌরাণিক কাহিনী। কাহিনীটির নাম রাজা হরিশ্চন্দ্র। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। শুরু করছি আজকের ভিডিও। রাজা হরিশ্চন্দ্র। সূর্যবংশে মহারাজ হরিশ্চন্দ্রের জন্ম। রূপে গুণে শৌর্যে বীর্যে তিনি ছিলেন অসাধারণ। প্রজাপালক ও দানবীর হিসেবেও স্বর্গ মর্ত্য পাতালে তার সমতুল্য কেউ ছিলেন না। দেবতাদের আশীর্বাদ নিয়ে তিনি মর্ত্যে সুখে রাজত্ব করেন। যজ্ঞে, দানে ও প্রজাবর্গের কল্যাণ সাধনে তিনি ছিলেন সদাই ব্রতী। পত্নী সব্যা আর একমাত্র পুত্র রোহিতাশ্বকে নিয়ে তার দিন অতিবাহিত হতো। একবার কোনো কারণে ঋষি বিশ্বামিত্র মহারাজ হরিশ্চন্দ্রের উপর অসন্তুষ্ট হন। তিনি শিষ্যদের নিয়ে মহারাজ হরিশ্চন্দ্রের রাজদরবারে এসে উপস্থিত হলেন। ঋষি ও তার শিষ্যবর্গকে দেখে মহারাজ তাদের পাদ্য অর্ঘ্যের ব্যবস্থা করলেন। বিশ্বামিত্র তখন হরিশ্চন্দ্রের কাছে শশাগরা পৃথিবী দান হিসাবে চাইলেন। দানবীর হরিশ্চন্দ্রের কাছে কেউই কোনোদিন কিছু চেয়ে বিমুখ হননি। সুতরাং তিনি আজ কেমন করে বিশ্বামিত্রকে তার প্রার্থনা থেকে বিমুখ করবেন? তা তো আর হতে পারে না। বিশ্বামিত্রকে তিনি শশাগরা পৃথিবী দান করলেন। বিশ্বামিত্র দান গ্রহণ করে বললেন, দানের দক্ষিণা না দিলে দানের কোনো মর্যাদা থাকে না। তাকে এখন দক্ষিণা দিতে হবে। বিশ্বামিত্র দক্ষিণা হিসেবে 7 কোটি স্বর্ণমুদ্রা চাইলেন। হরিশ্চন্দ্র রাজকোষ থেকে এই স্বর্ণমুদ্রা দিতে গেলেন। তখন বিশ্বামিত্র বললেন, হরিশ্চন্দ্র তাকে শশাগরা পৃথিবী দান করার পর তার আর কিছুই অবশিষ্ট নেই। হরিশ্চন্দ্রকে সপরিবারে তখনই সব ছেড়ে চলে যেতে হবে এবং 7 দিনের মধ্যে তাকে দক্ষিণা বাবদ 7 কোটি স্বর্ণমুদ্রা দিতে হবে। সত্য রক্ষার জন্য হরিশ্চন্দ্র সপরিবারে রাজধানী ছেড়ে চলে গেলেন এবং পুণ্যধাম বারাণসীতে আশ্রয় নিলেন। মহারাজ হরিশ্চন্দ্র সত্য রক্ষার জন্য আজ পথের ভিক্ষুক। অসহায় পত্নী সব্যা ও ক্ষুধার্ত পুত্র রোহিতাশ্বকে সঙ্গে নিয়ে তিনি চলেছেন পথে পথে। তার কেবল চিন্তা কিভাবে তিনি বিশ্বামিত্রকে দানের দক্ষিণা দেবেন। শেষ পর্যন্ত হরিশ্চন্দ্র এক ব্রাহ্মণের কাছে পত্নী সব্যাকে বিক্রি করলেন। সব্যার অনুরোধে সেই ব্রাহ্মণ একান্ত অনিচ্ছায় সব্যার পুত্রকে তার গৃহে থাকবার অনুমতি দিলেন। হরিশ্চন্দ্র এবার নিজেকে কাশীর কালুডোমের নিকট বিক্রি করলেন। কাশীর মহাশ্মশানে তাকে মরা পড়াতে হবে। মহারাজ হরিশ্চন্দ্র আজ শ্মশানের ডোম। ভাগ্যের কি অদ্ভুত পরিহাস! এভাবে স্ত্রীকে ও নিজেকে বিক্রি করে তিনি 7 কোটি স্বর্ণমুদ্রা সংগ্রহ করে বিশ্বামিত্রকে দানের দক্ষিণা দিলেন। হরিশ্চন্দ্র কাশীর শ্মশানে মোড়া পোড়ানোর কাজ করেন এবং মোড়া পিছু 50 কাহন কড়ি করে নেন। ওদিকে সব্যা ব্রাহ্মণের কাছে রোহিতাশ্বকে দিয়ে দাসীবৃত্তি করতে থাকেন। রোহিতাশ্বের কাজ ব্রাহ্মণের পূজার ফুল তোলা। একদিন ফুল তুলতে গিয়ে যেই সেই গাছে হাত দিয়েছে, অমনি গাছের ডাল থেকে এক বিষধর সাপ তার হাতে ছোবল মারল। সাপের বিষে রোহিতাশ্ব মারা গেল। সারাদিন কাজের পর সব্যা ছেলেকে দেখতে না পেয়ে ব্যাকুল হয়ে কাঁদতে লাগলেন। পরে বনের এক ধারে দেখতে পেলেন তার ছেলে সেখানে মরে পড়ে আছে। সব্যার সে কি বুক ফাটা কান্না! শেষ পর্যন্ত সব্যা মরা ছেলেকে পোড়াতে গেলেন কাশীর মহাশ্মশানে। মোড়া দেখে হরিশ্চন্দ্র পোড়াবার জন্য এগিয়ে এলেন। বললেন, মোড়া পোড়াতে 50 কাহন কড়ি লাগবে। কিছুই তো নেই সব্যার কাছে। মোড়া পোড়ানোর কড়ি না দিলে কিছুতেই সেখানে মোড়া পোড়ানো যাবে না। মা তার মরা ছেলেকে কোলে নিয়ে কেবল কপাল চাপড়িয়ে কাঁদতে লাগলেন। আঁধার রাত, তার উপর আবার অঝোরে বৃষ্টি পড়ছে। আজ সব্যার আপনজন বলতে আর কেউ নেই যে এ বিপদে তাকে সাহায্য করবেন। চিৎকার করে কাঁদতে কাঁদতে সব্যা বললেন, কোথায় মহারাজ হরিশ্চন্দ্র? দেখে যাও তোমার ছেলে ও স্ত্রীর আজ কি দুর্দশা।
হরিশ্চন্দ্র বিস্মিত হয়ে তাকালেন। বিদ্যুতের আলোকে উভয়কে চিনতে পারলেন। তখন ছেলের মরা দেহ জড়িয়ে দুজনের কি আকুল কান্না। চিতা সাজানো হলো। সেই চিতায় তুলে দেওয়া হলো ছেলে রোহিতাস্যের মৃতদেহ। পাশে আরেকটি বড় চিতা সাজানো হলো। উদ্দেশ্য, সেই চিতায় স্বামী স্ত্রী দুজনে একসঙ্গে পুড়ে মরবেন। চিতায় আগুন দেবার আগে দুজন দুজনকে আরেকবার ভালো করে দেখে নিলেন। এমন সময় স্বয়ং ধর্মরাজ সেখানে এসে উপস্থিত হলেন। ধর্মরাজ বললেন, তোমাদের পরীক্ষা শেষ হয়েছে। ধর্মরাজের দয়ায় পুত্র রোহিতাস্যের জীবন ফিরে এলো। এদিকে হরিশ্চন্দ্রের মনিব কালুডোম এসে হরিশ্চন্দ্রকে তার দাসত্ব থেকে মুক্তি দিলেন। ওদিকে সব্বার সে ব্রাহ্মণ মনিব সেখানে এসে বললেন, তোমার দাসিত্বের অবসান ঘটেছে, এখন থেকে তুমিও মুক্ত। হরিশ্চন্দ্র ও সব্যা এখন মুক্ত হলেন, কিন্তু তারা তখন কোথায় যাবেন? তাদের যাওয়ার যে আর কোনো জায়গা নেই। বিশ্বামিত্রও তখন উপস্থিত হয়ে হরিশ্চন্দ্রকে তার যথাসর্বস্ব ফিরিয়ে দিতে চাইলেন। বিশ্বামিত্র বললেন, তোমার রাজ্য তুমি এখন ফিরিয়ে নাও, আমি এখন তপস্যায় যাব। দানবীর হরিশ্চন্দ্র বিশ্বামিত্রের কাছ থেকে তার নিজ রাজ্য ফিরে পেলেন এবং ছেলে ও স্ত্রী নিয়ে সুখে রাজ্য পালন করতে লাগলেন। সত্য রক্ষার জন্য আর ত্যাগের মহিমায় অমর হয়ে রইলেন দানবীর রাজা হরিশ্চন্দ্র। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।